গতি কেন প্রশ্নটা করলাম নিশ্চয়ই বুঝতে পারছেন। জি জি জি, আপনি যেটা বলেছেন যে বর্তমানে একজন রাজাকার এখন বৃদ্ধি পেয়েছে, রাজাকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশে। গত কদিন একটা বড় রাজাকার বৃদ্ধি, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার, এয়ার ভাইস মার্শাল অবশ্য একে খন্দকার। আমি সেই সঙ্গে প্রশ্নটা করেছি যে রাজাকারের সংখ্যা যখন এত বৃদ্ধি পাচ্ছে তখন আসলে মুক্তিযুদ্ধ কে করলো বা কারা করলো? এটাই দুঃখজনক যে তো বললে দেশদ্রোহীর পদক পুরস্কার এই চলছে যখন দেশের অবস্থা, উনার মতো মানুষকে যখন চর বলা হয়, এতে হয়তো আওয়ামী লীগের যুদ্ধকে তারা বিতর্কিত করে, এই দায় কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। বঙ্গবন্ধু যাকে সম্মান দিয়ে বীরুত্তম রাজাকার বানানো হচ্ছে, দেশদ্রোহী, তাকে তো রাজাকার কিংবা দেশদ্রোহী বলে আখ্যায়িত করা হয়নি। আওয়ামী লীগের সর্বশেষ বইয়ের পরে কিছুটা হেনস্থা হয়েছে। তাদের যে এই প্রধানমন্ত্রী যারা উপদেষ্টা আছেন, ধরেন এইচ.টি. ইমাম, কি সাহস হবে কিছু লেখার? কারণ উনি খন্দকার মোস্তাকের মন্ত্রিসভার বিন্যাসে উনার নাম যুক্ত আছে। আপনি শপথ গ্রহণে সরাসরি পরিচালনা করিয়েছেন, সেক্রেটারি ছিলেন। সেই কারণে ব্যারিস্টার মওদুদের ভাইরা ভাই আমাদের তৌফিক ইলাহি সাহেব, উনিও একজন উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, একজন আমলাও তো উনি। তো উনার পক্ষে কি একজন আমলা তো উনি বোঝেন যে এই মুহূর্তে কার বিপক্ষে লেখা, কার পক্ষে লেখা সম্ভব কিনা। যেটা নঈম ভাইয়া বললেন যে মুক্তিযুদ্ধে যে মহানায়করা ছিলেন, এর মধ্যে ধরেন নূরে আলম সিদ্দিকীতে একেবারেই আওয়ামী লীগের বিরাগ ভাজন হয়ে গেছেন। মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাইদ, সুলতান মনসুররা কিন্তু রীতিমতো আওয়ামী লীগের এখন চক্ষুশূল। আর বঙ্গবীর কাদের সিদ্দিকীতে অলমোস্ট তারা 90 রাজাকার বলেই দিয়েছে। শাহজাহান সিরাজ অসুস্থ আছেন, উনি সুস্থ থাকলেও বোধহয় খুব একটা লাভ হতো না আমাদের ইতিহাস রচনায়। আসম আব্দুর রব একসময় ঐক্যমত সরকারের, এই হাসিনার ঐক্যমত সরকারের কিন্তু মন্ত্রী ছিলেন, কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনিও কিন্তু বড় ধরনের শত্রু পরিণত হলেন। আর তাজউদ্দিন সাহেব, যিনি কিংবদন্তি, যিনি এই দেশের মুক্তিযুদ্ধের সংগঠক, ওনাকে তো মুজিব বাহিনী হত্যা করতে চেয়েছিল, তার মেয়ে এটা বই প্রকাশ করেছেন। এই খন্দকার মোশতাকের ক্যাবিনেটে 19 জন যারা বাকশালের মন্ত্রী শপথ নিয়েছিলেন, যারা ওই সময় তাদের নেতার লাশের উপর দিয়ে শপথ নিয়েছেন এবং যারা গর্তে লুকিয়েছিলেন, তারাই কিন্তু আজকে বীর দর্পে গলাবাজি করছে। আর যারা প্রকৃত প্রস্তাবে সেই দিন অকুতভয় ছিলেন, তারাই কিন্তু আজকে কোণঠাসা। ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমির ইসলাম সাহেব, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে পারে, যারা সংবিধানের সাথে যুক্ত, মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণাপত্রের সাথে যারা যুক্ত, যারা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত, তারা কিন্তু আজকে ইতিহাস লেখার মধ্যেও নাই।